নদীর তীরের এক ঘন বসতিপূর্ণ গ্রাম। গোধূলি সন্ধ্যার সূর্যের আলোতে ঝলমলে শস্যের ক্ষেতের মাঝখানে আজিজ নামে এক বিশাল ধনী মানুষ বাস করতেন। তার বাড়ি ছিল এক বিশাল, যার ছাদে সোনার টাইলস, দেয়ালে মার্বেল। ঘরে ঘরে গুদাম, গুদামের ভেতরে সোনা রূপা, মশলা, কাপড়, ধান চাল সবই স্তূপ স্তূপ করে রাখা ছিল। আজিজের পরিবারে ৩ জন সন্তান, 2 ছেলে, 1 মেয়ে আর 1 স্ত্রী। গ্রামবাসীরা তাকে আজিজ সাহেব বলে সম্বোধন করত, তবে তার মুখে কখনোই হাসি ফুটে উঠত না। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। তার গুদামগুলোতে যতই সম্পদ থাকুক না কেন, দরিদ্রের আর্তনাদ, ফকিরের অনুরোধ তার হৃদয় স্পর্শ করে না। তার হৃদয় ছিল নিষ্ঠুর। দরিদ্রের আর্তনাদ, ফকিরের অসহায় চাহনি তার মন গলাত না। পথের ভিখারিও তার কাছে 1 পয়সাও সাহায্য চাইত না, কারণ তারা জানে আজিজ সাহেব তাদেরকে 1 পয়সাও সাহায্য তো করবেই না, বরং তাদেরকে আরও চরমভাবে অপমান করবে। আজিজ সাহেব একাকী মনে মনে বলতো, আমি কঠোর পরিশ্রমে এই সম্পদ অর্জন করেছি। দরিদ্রের কি অধিকার? তারা ছোট লোক, তাদের কিছুই নেই। প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন গ্রামবাসীরা ঘরে ফিরে খাবার খেতে বসতেন, তখন নিজের ঘরে একাকী তিনি টেবিলে খাতা কলম নিয়ে বসে যান লাভ ক্ষতির হিসাব মেলাতে। একদিন পথ চলতে এক গরিব ভিখারি ছেলে আজিজ সাহেবের বাড়িতে প্রবেশ করল। ছেলেটির মুখে দুঃখের ছাপ, চোখে আশার ঝলক আর হাতে একটা ফাঁকা বাটি। আজিজ তার ঘরের দরজা খুলে বের হলেন, ছেলেটিকে দেখলেন। আজিজ গর্জন করে উঠলেন, আমি পরিশ্রম করে উপার্জন করেছি, কেন তোদেরকে ভিক্ষা দেব? আমার সম্পদে কি তোদের কোনো অধিকার আছে? ছোট লোক কোথাকার! ছেলেটি চুপচাপ মাথা নেড়ে চলে গেল। আজিজের স্ত্রী যখন বছরে একবার নতুন কাপড় কিনতে চাইলেন, তখন আজিজ বললেন, আমাদের নতুন কাপড় দরকার নেই, আমরা পুরনো কাপড়ই ব্যবহার করব। তুমি কি জানো নতুন কাপড়ের কত দাম? আজিজের স্ত্রী নিঃশ্বাস ফেললেন, কিন্তু কোনো কিছু বললেন না। সন্তানদের কোনো আবদার ও ইচ্ছাও তিনি ঠিকমতো পূরণ করেন না। সন্তানরা মায়ের কাছে এসে নিজেদের দুঃখের কথা প্রকাশ করে, আর আড়ালে মা চোখের জল ফেলেন। কোনো একদিনের কথা, ব্যবসার কাজে পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আজিজ সাহেব। পাশের গ্রামে যাওয়ার জন্য নদী সবচেয়ে কাছাকাছি রাস্তা, এতে খরচ বাঁচবে। তিনি নিজের নৌকায় করে একা রওনা দিলেন। সকালটা ছিল পরিষ্কার, আকাশে সোনালি রোদ। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে, আর আজিজ সাহেব মনে মনে ব্যবসার লাভ ক্ষতির হিসাব কষছিলেন। সারা জীবনের মতো, তোতা পাখির মতো তিনি ধন সম্পদের হিসাব কষতে থাকেন প্রতিনিয়ত। হিসাব কষতে কষতে এক পর্যায়ে তিনি খেয়াল করলেন, নৌকার ভেতর প্রচুর পানি জমে গেছে। মনে মনে হিসাব করতে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে নৌকাতে পানি ঢোকার বিষয়টি তিনি খেয়ালই করেননি। নৌকা ইতিমধ্যেই মাঝ নদীতে এসে গেছে। তিনি এতটাই কৃপণ ছিলেন যে নিজের কার্পণ্যতার কারণে নৌকাটি মেরামত পর্যন্ত করেননি তিনি। নৌকা ধীরে ধীরে ভারী হতে লাগল। আজিজ সাহেব ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন, বুক কাঁপতে লাগল তার। তিনি সাঁতার জানেন না। চারিদিকে শুধু সুবিশাল জলরাশি, কিন্তু কোনো তীর দেখা যায় না। ভয়ে আতঙ্কে তিনি দিশেহারা হয়ে পড়েন। হঠাৎ করেই দূরে একটি ছোট মাছ ধরা নৌকা দেখা গেল, যেটি ধীরে ধীরে আজিজ সাহেবের দিকে এগিয়ে আসছে। আজিজ সাহেব চিৎকার করে বললেন, ও জেলে ভাই, আমার নৌকা ডুবে যাচ্ছে, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও! আজিজ সাহেব ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন। পানি হু হু করে অনেক বেড়ে গেছে। আজিজ সাহেব নিজের জীবনের জন্য লোভ ও কৃপণতা ভুলে গেলেন। জেলে কাছাকাছি আসতেই আজিজ সাহেব বললেন, তুমি যদি আমাকে বাঁচাও, আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। জেলে কোনো কথা না বলেই আজিজ সাহেবের ডুবন্ত নৌকার কাছে এসে নিজের নৌকাতে আজিজ সাহেবকে তুলে নিলেন। অল্প সময়ের মধ্যেই আজিজ সাহেবের নৌকা ডুবে গেল। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। জেলে নৌকা চালাচ্ছেন, পাশেই আজিজ সাহেব বসে আছেন। ধীরে ধীরে তার ভয় ও আতঙ্কিত ভাব কেটে গেল। মৃত্যু ভয়ের সময় প্রায় শেষ হওয়া লোভ ও কৃপণতা ধীরে ধীরে আবার ফিরে এল।
কিছুক্ষণ পর আজিজ সাহেব বললেন, জেলে ভাই, আমি যদি তোমায় আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিই তাহলে আমার পরিবার কিভাবে চলবে? তার চেয়ে বরং আমার অর্ধেক সম্পত্তি তোমায় দেব। জেলে কিছু না বলেই নৌকা চালাতে লাগল। কিছু সময় পর ব্যবসায়ীর লোভ ও কৃপণতা আরও বেড়ে গেল। এবার বললেন, জেলে ভাই, আমার স্ত্রী সন্তানদেরও তো আমার সম্পত্তিতে অধিকার আছে, তাই আমি তোমায় অর্ধেক নয় 4/1 সম্পত্তি দেব। এইবারও জেলে কিছু বলল না, সে শুধু নৌকা চালিয়ে গেল। কিছু সময়ের মধ্যে নৌকাটি তীরে পৌঁছে গেল। জেলে আজিজ সাহেবকে তীরে নামিয়ে দিলেন। তীরে নেমে আজিজ সাহেব বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়ে বেশি কিছু করনি। আমার নৌকাটা যদি সামান্য ঠিক থাকত তাহলে আমার এই অবস্থা আজ হতো না। আর আজ তোমার জায়গায় আমি হলে আর আমার জায়গায় তুমি হলে আমিও তোমার মতোই তোমাকে প্রাণে বাঁচাতে চলে আসতাম। এই সাহায্য করাটা তো তোমার মনুষ্যত্বের পরিচয় বহন করে। আমাকে বাঁচানো তো তোমার মানবতার অংশ ছিল। তাই আমি তোমাকে বেশি নয় বরং একটি স্বর্ণমুদ্রা দিচ্ছি। এই বলে সে জেলের দিকে শুধু একটি স্বর্ণমুদ্রা এগিয়ে দিল। জেলে বলল, সাহেব, আমি সামান্য জেলে হতে পারি, কিন্তু আপনার মতো অকৃতজ্ঞ না। আপনি যখন বিপদে পড়লেন আমি আপনাকে বাঁচাতে এগিয়ে আসলাম। আজ যদি আমি এগিয়ে না আসতাম তাহলে চিন্তা করুন আপনার কি হতো। আপনি প্রতিবার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এখন আমি এই একটি স্বর্ণমুদ্রা নিয়ে নিজেকে অপমান করতে পারবো না সাহেব। মানুষ বিপদে পড়লে খোদাকে ডাকে, আর বিপদ কেটে গেলে স্বয়ং খোদাকে ভুলে যায়। আর সেখানে তো আমি সামান্য জেলে মাত্র। এই বলে জেলে নৌকা চালিয়ে চলে গেল। জেলের কথা শুনে আজিজ সাহেব প্রচণ্ড ধাক্কা খেলেন। জেলের এই আচরণে আজিজ সাহেব চরমভাবে আহত হলেন। যে জেলে তার জীবন বাঁচাল সেই জেলেকেই দেওয়া প্রতিশ্রুতি তিনি বারবার ভঙ্গ করেছেন, অথচ সেই জেলে একটি স্বর্ণ মুদ্রা পর্যন্ত নিজের সাথে নিয়ে গেল না। এরপর থেকে আজিজ সাহেব গ্রামের মধ্যে অত্যন্ত সৎ ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। তিনি নিয়মিত দান খয়রাত করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন। জেলের সেই দিনের আচরণ আজিজ সাহেবের মাঝে আজ এত বড় পরিবর্তন এনে দিয়েছে।